যাবে রে ভাই কে যাবে যাবে রে ভাই আর কে যাবে কে ও যাবে রে ভাই ভাবাসি তো পারে আর কে যাবে কে ও যাবে রে ভাই আর ভাব সে পারে আমার তনের ঘাটে বাইরে আমারও চাই মরি আমারও মরে আমারও কি বা হয়েছে আমারও কি বা হয়েছে আমারও মনেতে পড়েছে আমারও আর মনেতে পড়েছে আমারও মনেতে পড়েছে আমারও পড়েছে আমারও পড়েতে পড়েছে আমারও পড়েতে পড়েছে আমারও মনেতে পড়েছে আমারও মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে আমারও আর মনেতে পড়েছে আমার চৈতন্যের ঘাটে আর ক্ষমা বাইরে ওরে যাই রে ভাবে ওগো ও যাই সচি নন্দন যাই রে ভাবে আহো যাই রে গো ভোরে যাই রে ভাবে বালা ও যাই রে গো ভোরে জয় রে ভাবের ও যাই রে গো ভোরে যাই রে ভাবে বালা ওই আমার রসের গোরা মনতে পড়িলা গোরা রসের গোরা আরে মোহনে পড়িল ও আজ আমার রসের গোড়া গৌরহরির মনে পড়েছে মা কি পড়েছে ওই দাপরে যুগরে নিলাম কথা গৌরহরি আমার কলি ধামে সে আমার সচি মাতা সচি মাতা আঙিনার মাঝে গৌরহরি আমার ভাই নিতাইকে সঙ্গে নিয়ে পড়ে নিতাই আয় ভাই আমি মনের কথা গোপনের কথা নিতাই রে
আমি কারে মা বলিব আরে বা বলিব কারে বা বলিব কারে বা বলিব মনের কথা গোপন কথা কারে মা বলিব আরে মনের কথা গোপন কথা কারে বা বলিব মনের কথা গো মনের কথা কারে বা বলিব নবদতে ভাবাবেশে কারে মা বলিব বলিব ভাবা ভেসে কারে বা বলিব নবদ্বীপ ভাবা বেশে অভিনন্দন গৌর হরি কারে বা বলিব আমি কারে বলিব নিজের গোপনে কথা না বলে যথা তথা ও মা নিজের গোপনে কথা নিজ মানুষ ছাড়া অন্য মানুষকে বলে তিনি অসুবিধা কি বলছে সেই নিজের গোপনে কথা নিজের গোপনে কথা না বলিয়ে যথা তথা যেখানে সেখানে গোপনে কথা বললে না অসুবিধা হয়েছে কেন গোপনীয় মানুষকে না বললে গোপনের কথা সেখানে গোপনে থাকে না আমার গৌরী বলল ওরে আজরা এই কলির নামে অনেক দুষ্ট মানুষ আছে সেই মানুষদেরকে এই কথা বলিস না কেন না তাই বলেছেন মা দুষ্ট মুখে মিষ্টি কথা ঘনিয়ে বসে পাশে কথা দিয়ে কথা নেবে জানবা দেবে গোপনে কথা যার গোপনের কথা গোপনে জানে ওরে মরণের কথা মরণে আমার বন্ধুর কথা বন্ধু জানে ওরে বান্ধবীর কথা বান্ধবী জানে জানে তাহলে আমাদের জীবের পরমায় সমাধান হয়ে আসে আনে বিনে বললে কিন্তু জীবের পরমায় সমাধান তাই গৌর হয়ে বলছি ও তোরা এমন করে কেন বসে আছিস তোরা কোথায় যাবি আমরা বেশ আমি বুঝতে পেরেছি আমি কোথায় যাব আর তোমরা কোথায় যাবে হ্যাঁ শুনো আমি বলছি ওরে আমারও চৈতন্যের ঘাটে আদার খাওয়া আমার চৈতন্যের ঘাটে ইয়াদান খেবা
ভবসিন্ধু পারে সবাইকে যেতে হবে ভবন যায় ভবসিন্ধু পারে সবাইকে যেতে হবে এই জগতে আমরা কেউ কারো নয় এই জগতে আমরা আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছি এই জগতে আমরা মানুষ বড় জগৎ যতদিন আমাদের বেড়ানো শেষ হয়ে যাবে চলে যেতে হবে আর আদর্শ হবে না মেয়ের বাড়িতে যদি মা বা মেয়ে মায়ের বাড়ি যায় যখন সুন্দর করে পরিবেশনা করে শাড়ি কাপড় দিয়ে মেয়েকে যখন বিদায় করে সঙ্গে সঙ্গে মা যায় না যতক্ষণ মেয়ে নয়নে আরাম না হয়েছে ততক্ষণ মা দাঁড়ায় থাকে আর মেয়ে কি বলে মা তুমি বাড়ি যাও আমি চিকিৎসে যাই ও মা কার কথা যেদিন আমরা সেই বাড়ি যেতে হবে গো মা সেদিন কত ভাই কত বন্ধু কত আত্মীয় কত স্বজন আমাদের পথের মাঝে দাঁড়িয়ে থাকবে আমাকে সকল মায়া ত্যাগ করে চলে যেতে হবে কেউ থাকবে না আমরা জানি না জন্মে আছি একদিন মৃত্যু হবে এই কথায় আকাশ মা তুমি মেরো না আমি মরে যাব সব কথা বলতে পারি কিন্তু মরণের কথা ভাবতে পারি পরীক্ষা করে দেখবে একটা ছোট শিশুকে যদি মারে শিশুটা বলবে মার মারিও আমি মরে যাব হ্যাঁ ও মা আমাদের যখন আসল বিষয় সূচনা সমাধান হবে আমাদেরকে ছেড়ে ছেড়ে চলতে হবে তবে আমি কিভাবে যাব আমরা জানি এই ধরা ধামে আমরা বেশি বেশি থাকবো না চলে চলে তাই বলছি কোথায় যাব না বৃন্দাবন বনে আগে আর চলে গেলে আর ফিরে আসবে তাই বলছে আমি কবে যাব বিষয় কত কষ্ট করে ধন রত্ন স্ত্রী পুত্র বাড়ি ঘর অট্টালিকা তৈরি করেছি হরিবল হরিবল খেয়ে না খেয়ে বিন্দু বিন্দু রক্ত দিয়ে অট্টালিকা নির্মাণ করেছি রক্ত বিক্রি করে পারিশ্রম করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া কি ছেড়ে ছেড়ে যেতে হবে তাই বলছি আমি কবে যাব বিষয় ছেড়ে ওগো মধুরী বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবি কবে আমার পোড়াব
কৃষ্ণ বলে কাঁদবে কবে ওরে আমার কৃষ্ণ। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, ওই লাগে গান নয় জ্ঞান, গান শুনে যদি জ্ঞান অর্জন হয়, গান শুনে লাভ নেই। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বশ্রেষ্ঠ নরলীলা, ভগবান যাহা লীলা করেছেন নরলীলা। তো কোথায় যাব আমরা? সকলে 7 দিনের মধ্যে চৈতন্যর ঘাটে চলে যেতে হবে। কখনো চৈতন্য ঘটবে না, বাল্যকাল খেলাধুলাতে বয়ে গেল, যৌবনকাল রঙ্গরসে এল, আর বৃদ্ধকাল জমের তরসে গেল, যখন মরণ শয্যায় পড়ে রইবে প্রভু গো, প্রভু গো, আর আমার রেহাই নেই ঠাকুর, যেন যাবার কালে যেন তোমার দর্শন সরতে পাই। সেই দিন আমাদের চৈতন্য পরিশোধন হবে। কিন্তু না মামা, চৈতন্য পরিশোধন করলে শিশুকাল হয়ে চৈতন্য পরিশোধন করবে। বাস সেই বাস, আচ্ছা মা, যেগুলো বাঁশ বলে বাঁশ, বাঁশ কোন দিক দিয়ে পাকে? মস্তকের দিক থেকে বাঁশ পেকে। কেন হে প্রভু, আমি যেন তোমার শরণাগত, আমি যেন তোমার চরণ, তোমার শিশুকাল থেকে যদি সাধন ভজন করা যায়, আমরা সেই পেকে যাব। ভাগবতে বলেছে শিশুকালে ধ্রুব উত্তম রাজা মাতা সূর্যি সুনীতির পুত্র, শিশুকালে সাধন ভজনে করেছে। সেই আমার সেই শিশু সাধন ভজন করেছে, হিরণ্যকশ্যপের পুত্র ভক্ত প্রহ্লাদ বাল্যকালে সাধন ভজনে করেছে। আমার চৈতন্য মহাপ্রভু গৌর হরি আমার নবদ্বীপে অবতার হয়ে শিশুকালে সাধন ভজন। ভগবান যদি সাধন ভজন করে গো মা, আমরা কিসের মধ্যে? তবে মা, সর্বযত একা বেকা চলুক না কেন, গর্তের মধ্যে যখন যাবে সোজা হয়ে, আমরা ধনের গৌরবে, রূপের গৌরবে, টাকা পয়সার গৌরবে যতই আমরা বাবা হই না কেন, সেই দিন যাবে সোজা হয়ে চলে যেতে হবে। রেহাই নেই, সেই দিন কোনো কথা কেউ কারো শুনবে না। এই জগৎটা জগতে কি করতে এসেছি? জগৎটা হচ্ছে দুঃখের ময় জগৎ, সুখের জগৎ। ভগবান বললেন, ওরে ভাগ্য কলিযুগে এই ধরা ধামে জন্ম নিয়ে দুঃখ গ্রহণ করুন, সুখ নয়। সুখ ভোগ হলে সেইখানে দুঃখ ভোগ করতে হবে। মানব জীবন কতদিন মা? ক্ষণকে আছে, ক্ষণকে নেই বাবা।
এইটুকু সময় যদি আমরা দুঃখ অর্জন না করতে পারি তাহলে যে আমি চলে যাব হাজার হাজার কোটি কোটি কল্পান্তর বছর ধরে কি করে দুঃখ শেষ? ভগবান বলল মানব জীবনে যদি দুঃখ ভোগ করো কোটি কোটি যুগ কোটি কোটি লক্ষ লক্ষ বছর ধরে তোমাদের গাঢ় দুঃখ হর হর করতে হবে। তাই গো মা আজ আমাদেরকে চৈতন্য জাগাতে হয়। চৈতন্য না জাগলে হয় আমরা যদি নিরীহ পড়ে যাই তাহলে আমাদের জাহাজে যেতে হবে, নৌকায় যেতে হবে, সাঁতার দিতে পারবো না মা। যদি বা সাঁতার দিই মাঝখানে গিয়ে যাব জীবের কত কষ্ট হবে। আর যদি নৌকার সাহায্য নিয়ে জাহাজ তাহলে আমার কষ্ট হবে না, আমি ও পারে চলে হরিবল হরি হরি হরিবল। আমার দেহটা যাবে কিন্তু আমার যে সে পার হবে। এই গঙ্গার কথা বললেন না, ভব সিন্ধুর কথা বলছে। সিন্ধু নদী এত বড় সমুদ্র কি করে পারি? তবে দেওয়া যাবে মা সতের সঙ্গে প্রীতি করিলে সতের বড় হয়। সতের সঙ্গে প্রীতি করলে মাগো সকলে ছাড়িয়া যাইবে। আমার মধ্যে সোনার বসতি যেমন বরণ দেখে রাজের ঘরে পন্ডিত থাকিলে রসিক নাহিলে দেখে চন্ডিদাস বলে শোনব মানব ভাই সবার আপনে মানুষ জন্ম। আর কে আছে? আর তো কেহ না। তবে ওই মানব জন্ম ধন্য আর মানব জানম ধন্য মানব জন ধন্য মানবের আপনে কেহ নাই গো। মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম বলে মারিও মারে কেহ নাই গো মানব জানম শ্রেষ্ঠ জানম। মানবের উপরে কেউ আছে না? নেই, একজন আছে। আদি অনাদি গোবিন্দ সর্ব কারণম ভগবান ছাড়া। তবে ভবসিন্ধু কিসে পার হবে? কিসে? সেখানে মা নৌকা নেই, এলসিডি জাহাজ নেই, টিনের কোষাও নেই। সেখানে কি আছে? এমন কারিগর নৌকা তৈরি করেছে। কোন নৌকা? কোন নৌকা? যেই নৌকাতে আপনারা বসে আছেন। এই ওরে হরি নামে নৌকা আডে শ্রী গুরু হরি নামের নৌকা খানে শ্রী গুরু দাঁড়ি গো। আর হরে নৌকা খাতে আর সে গুরু দাঁড়ি গো। সংকীর্তন কেরুয়া দুই বাহু সারি আর সংকীর্তন কেরওয়ালা আর দুই বাহু সারি গো। নৌকা খানে সে গুরু দাঁড়ি গো। আর হরি
শ্রী গুরু কান্ডারি গো হরি নামে নৌকা খানি। কিরে তোরা অমন করে কেন বসে আছিস? বলছে প্রভু আমরা পারে যাব। তোরা পারে যাবি? আরে তোরা তো আমার বংশধর না। কি তোরা তো আমার বংশধর। বংশধর কাকে বলে? আপনে যদি হ্যাঁ বুঝতে পেরেছি। ওই কলির ধামে জন্ম নিয়ে আমাকে ছাড়া কিছু বুঝিস না। আজ যদি আমার বংশধর আছিস আপন জনকে আমি পাপ তোরে আই আই রে ছুটে আই আই রে ছুটে আই রে আয় আয় তোরা ছুটে আয় রে আই আই তোরা ছুটে আই রে তোদের করে দেব আই আই ছুটে আই রে আর তাদেরকে পার করে দেব আয় আয় তোরা ছুটে আয় রে তোদেরকে পার করে দেব আই আই তোরা ছুটে আই রে আর তাদেরকে পার করে দেব আয় আয় তোরা ছুটে আয় রে আমার কাছে আয়। তুই যে আমার আপনজন তোদেরকে সঙ্গে না নিলে আমার মন ভালো লাগে না। তোমরা কেন দাঁড়ায়ে আছো? তোমরা কেন দাঁড়ায়ে আছো? তোমরা কেন দাঁড়ায়ে? তোমরা কেন দাঁড়ায়ে আছো? আপনি জনকে ধরো বলে তোমরা কেন দাঁড়ায়ে আছো? আপন জনকে আর করিব তোমরা কেন দাঁড়ায়ে আছো? আপনি আমি পার করি তোমরা কেন দাঁড়াইয়ে আছো? ও আপন জনকে আর করিব আপন যারা দাঁড়াইয়ে আছো। ও আপন জনকে আর করিব হরি হরি বল হরি হরি বল। আপন জনকে আর করিব তোমরা কেন দাঁড়ায়ে আছো? কি ওমা আপন জনকে বেশি স্বীকৃত হয়। হ্যাঁ বিয়ে বাড়ি গেছে তো বিয়ে বাড়িতে ভোজ খেতে যাও খাওয়ার সমাধান হয়নি তার পিছনে লাইন দিয়ে আছে। দাদা আমার বাড়িতে দূরে গো আমাকে একটু সেবা করতে দিন। না 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 দাদা না আমার আপন জন আছে তাদের জন্য আমি সিট ধরে রেখেছি। হ্যাঁ হয় না? হয়তো আপনাদের দিকে হয় হয় তা জানি না কিন্তু আমাদের দিকে প্রচুর প্রচুর হয়। দাঁড়িয়ে থাকতে থাকতে মন সেই খারাপ হয়ে যায়। যখনই বলি তখনই বলি ওই আমার আপনজন আছে আমার বন্ধুজন আছে তাদের জন্য আমি সিট দখল। আপনজন কতই আছে আমার বন্ধুই বলছে তোরা পারে যাবি আর তোরা যে আমার আপনজন তোমাদের জন্য আমি সেই সিট ধরে রেখেছি। আপনি জনকে ধরতে গেলে তুই বাহু প্রসারণ করতে হয়। হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি নৌকায় নিয়ে ছেড়ে এদিকে এগিয়ে বলছে গৌর হরি গৌর হরি দাঁড়া আমি যে পারে যাবো। না 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 আমার নৌকা যদি একবার আর নৌকা ফিরে আসে
তুমি বসে তো হাই হাই একটু যদি আগে আসে নাম্বারটা ধরে ফেলতাম। কেঁদে কেঁদে বলছেন সর্বজি হলো প্রেমেরও আর সর্বজীব হলো প্রেমের কাছে গো। আরে সর্বজীব হইল প্রেমের বাতাসে গো পড়িয়া এলাম লোচন আপনার দোষী আর পড়িয়ার আপনার দোষে গো। সর্বজীব হইল সর্বজীব হইল পারো প্রেমের বাতাসে গো সর্বজীব হইল পারো। হাই হাই একটু আগে আসলে ভালো, কিন্তু কেন যেমন কর্ম তেমন রেহাই নেই মা। তবে আমি সে প্রেমকে কি করে পাওয়া যায়? গুরু ধর ধর হবে গো মা। গুরু ছাড়া জীবের কোনো নিস্তার নেই। আপনারা তো বউ হয়ে বর্তমানে শাশুড়ি হয়েছে, তারপরে দিদা দাদু কিন্তু যখন প্রথমে বিয়ে হয়ে এসেছিলে এই গ্রামে কে কার সম্পর্ক কার জানা ছিল জানা ছিল? কার কাছে শিখলাম? শাশুড়ি মার কাছে। ও মা, ওই ব্যাগটা কি হবে? এটা তোমার ভাসুর হবে, এটা শ্বশুর হবে, এটা দেওর হবে, এটা মামা শাশুড় বলি না। তবে শিক্ষা কার কাছে পেলাম? শাশুড়ি মা যখন বললো এটা তোমার ভাসুর হবে, যতদিন ধরা ধামা বেঁচে থাকবো তাকে আমার ভাসুর বলে মামা শ্বশুর বলে কি মা না যখন বয়স হয়ে যাবে মামা শ্বশুর কি দাদা বলবে না। আমার গুরুজন যে শিখাইয়ে দিয়েছে সেটা হচ্ছে মামা শ্বশুর বলেই জানতে হবে। তো এবার কার কাছে শিক্ষা পেলাম? গুরু না ধরলে সম্পর্ক জানা না। কি করে আমাদের রাজমহল ঘাট থেকে কলকাতা যাবে এলসিডি তো জাহাজটা যেতে কত ঘন্টা লাগবে? রাজমহল থেকে কত ঘন্টা লাগবে? কত ঘন্টা বাবা? আমার সম্প্রদায় জানে না ক ঘন্টা। হ্যাঁ 10 ঘন্টা। এই তো। আরে একটা নৌকা ক ঘন্টা লাগবে যেতে? একটা নৌকা যেতে বলে ও হাফ লাগবে। মাথা যাচ্ছে গো, মাথা যাচ্ছে। এলসিডি জাহাজ যেতে যদি 20 ঘন্টা লাগে, একটা নৌকা যেতে 10 ঘন্টা লাগবে? বলুন তো না, সেই নৌকা যেতে 80 ঘন্টা। কেন? সেতে ডাঁড় মাঝে টানতে টানতে যাবে, আর এলসিডি নৌকাতে মেশিন। আচ্ছা মা, এইবার সেই নৌকা যদি এলসিডি জাহাজের মধ্যে বাঁধা যায় ক ঘন্টা লাগে নৌকাটা? 10 ঘন্টায় লাগবে। সেইভাবে গো মা, গুরু যদি ধরা হয়, যেদিন আমরা জগৎ ছেড়ে চলে যাব, ওরে গুরুর সঙ্গে সঙ্গ গুরুর সঙ্গে সঙ্গ করো, গুরুর সঙ্গে
যেদিন আমরা চলে যাব গুরুর সঙ্গে সঙ্গ করো। আমার যেতে কষ্ট হবে না রে, গুরুর সঙ্গে চলে যাব। বলে যেদিন আমরা করব গুরুর সঙ্গে চলে যাব। যেতে কষ্ট হবে না রে, ভেবে দেখো মনে মনে। দেখো মনে মনে গুরুর সঙ্গে চলে যাব। তাই তাই এই গুরু ভালো লাগবে না। কেন অজানা মোছানো দেশে যাওয়া যায় না? ওগো গুরু, তুমি কৃপা করো। গুরু গো, গুরু না ধরলে আমাদের অনেক বিপদ আছে। আমাদের অনেক বিপদ আছে বাবা। আমরা ছেলে মেয়ে মানুষ, গুরু ধরা থাকবে। স্কুলে মা বাবা দেয় শিক্ষা অর্জন করতে, তাহলে কোনো ভয় নেই। বিদেশে গেলে বিদেশ থেকে আসা যায়। আর যদি আমি শিক্ষা গ্রহণ না করি, দাদা ও দাদা, এটা কোন স্টেশন গো? দাদা বলছে পড়ে নাও। দাদা আমি তো লেখাপড়া জানি না, আমি যে গুরুর কাছে শিক্ষা নিয়ে বলে দিই। এটা বলছে এটা জংশন হচ্ছে তোমার ওই হিলি জংশন। তাহলে যদি আমার গুরু থাকে ভয় নেই। ওরে আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যায় দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যায় দুজন। আমার যেতে গুরু আসতে গুরু, যেতে গুরু আমার যেতে গুরু আসতে গুরু, গুরু রাজা করে। চলো গুরু যাই দুজনে, যেতে ভয় করে। চলো গুরু যায় দুজনে, ভয় করে। চলো গুরু দুজনে। সঙ্গে যদি গুরু থাকে কোনো ভয় নেই। এই যে দেখো, এই মা যখন ওই মেয়েটাকে নিয়ে এসেছে মায়ের আঁচল ধরে, সঙ্গে আমার মা আছে, কোনো ভয় নেই। সঙ্গে আমার মা আছে, গুরুজন আছে, কোনো ভয় নেই। যা করবে তিনি। তাই বলছি সেই আমার গুরু ছাড়া উপায় নাই। তাই বলছি আমার দেহ ছিল শ্মশানের সাহাবা, গুরু এসে মন্ত্র দিল, হইল ফুল আর দেহ খাদা ছিল রে ভাই, শ্মশানের সাবা। গুরু আমার মন্ত্র দিয়ে ফুলে বাগা, সেই বাগানে ফুল ফুটেছে। আর সেই বাগানে ফুল ফুটেছে। আর সেই বাগানে ফুল ফুটেছে। আর সেই বাগানে ফুল ফুটেছে। অন্ধকার বিরাজ পাহাড়ে, চলো গুরু যাই যেতে ভয় পাহাড়ে, চলো গুরু যাই পারে।
ভদ্র আমার লোচন বলল পড়িয়া রহিলাম লোচন আপনার বসে ওরে পড়িয়ার এলা লোচন আপনার দোষেরে রে আরো হিল আপনার দোষেরে আরে আহাবরে পড়ে রইল আপনার দোষে রে আপনার দোষেরে পড়িয়ার হইল আপনার দোষেরে পরে আরো হিল আপনার দোষেরে দোষেরে আর পরে রইল আপনার দোষেরে পড়ে রইল আপনার দোষেরে পরে রইল লোচন আপনার দোষেরে রইল লোচন আপনার দোষেরে পরে রইল আপনার দোষেরে পরে রইল লোচন আপনার পরে রইল লোচন আপনার পড়ে রইল আপনার দোষেরে আর পরে রইল ওই আপনার দোষেরে পড়ে রইল আপনার দোষেরে আর পরে রইল আপনার দোষেরে জয় জয় নিতাই গৌর বিমানন্দে হরবা হরি হরি বলো রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় জয় এতক্ষণ কোথায় ছিলাম মা শ্রীধাম
নবদ্বীপে। চলো সকলে একত্রিত আমরা মধুর বৃন্দাবনে গমন করি। হ্যাঁ, তোমরা কার কাছে যাব? শক্তি স্বরূপিণী রাধা রানী নিয়ে। শক্তি হচ্ছে রাধা আর জীব হচ্ছে আমার কৃষ্ণ। শক্তি না থাকলে যেতে পারবো না। যতদিন আমার শক্তি আছে গান গাইতে পারবো, ভক্তের চরণ ধুলি শিরে ধার্য, জানি না হবে কি। শক্তি না থাকলে কিছু হবে না গো মা। চলো আমরা শক্তি স্বরূপিণী রাধা রানী চরণ আশ্রয় চিন্তা লাভ। তাই বলছে, তাই চলুন ভাই এবার আমরা মধুরময় বৃন্দাবনে যাই। হ্যাঁ, আচ্ছা আসবে? তুমি যাবে? আচ্ছা আচ্ছা, আর আপনারা কে যাবেন? হ্যাঁ, ওমা হাত তুলতে লজ্জা হচ্ছে। দেখো হাত নাই তাহলে কি আছে? পা। সত্যি দেখুন লজ্জা ঘৃণা ভয় এই তিন বস্তু থাকলে গোবিন্দ প্রাপ্ত নাই। ভগবান হস্ত দিয়েছে ব্যবহার করার জন্য। গোবিন্দ নামে আত্মসমর্পণ না করলে যাওয়া যাবে না মা। এত আর কি মনে বাঞ্ছা আছে? আরো ধরাধামে থাকার ইচ্ছা আছে বুঝি? দেখুন মা, ভগবান সৃষ্টি করেছে, ভগবানকে দিয়ে দিতে হবে মা। দিন উদার চিত্তে হেমদণ্ড বাহুত আত্মা সমর্পণ করে, হে ভগবান আমার ছাড়া তোমার ছাড়া আর কেউ নেই। প্রেম সে বলে রাধা রানী কি। বাহ, চলো তাহলে। তবে বসে বসে যাবে না, মনে মনে যাবে। ও মা, বেশি বসে থাকা না, একটু সকালে আমরা আনন্দ ভোগ করুন। কথা বলে যায় না, ভক্ত যদি খুশি আমি সেখানে হাসি, ভক্ত যেখানে কাঁদে আমি সেখানে হাসি। তাহলে আপনারা যদি আনন্দ না করেন তাহলে ভগবান কি করে আনন্দ পাবে বাবা? আমরা গৌরাঙ্গ মহাপ্রভু চরণ দিয়েছে, খাসির মাংস নিয়েছেন আহার করার জন্য, আর না হলো আহার হলো না, 700 টাকা বেকার গেল। ভগবান চরণ দিয়েছে, নিত্য করুন চলো। গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করুন। তবে সবাই একটু যদি দাঁড়িয়ে যদি যান ভালো লাগে। তাই তবে আচ্ছা কারা কারা দাঁড়াবেন বলুন তো? ঠান্ডার সময় বুঝি? বেশ, আপনাদের যদি ইচ্ছা হয় দাঁড়াবেন, আর ইচ্ছা যদি না হয় চুপচাপ বসে থাকবেন। আমার বলার কাজ বললাম না। হ্যাঁ চলো। ওরে রাধা নামে পাগলে আমার যাব আমি মধুর বৃন্দাবন। প্রেম সে বলো রাধা নামে পাগলে আমার পাগল আমার যাবো আমি মধুর বৃন্দাবন। পাগল আমার যাবো আমি মধুর
রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন পাগলা মারবো যাব আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগলে পাগল আমি স্বামীর জ্বালা রাধার কি পাহলে পাবো আমি শ্যাম চরণ राधा नामे पागल আমার মন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন राधा नामे पागल আমার মন পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন পাগল আমার মন যাব রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর राधा नामे
রাধা নামে পাগল আমার মন নামে পাগল আমার মন যাব আমি মধুর রাধা নামে পাগল আমার মন যাব আমি মধু বৃন্দাবন নামে পাগল আমার মন যাব আমি মধুর রাধা নামে পাগল আমার মন যাব আমি মধু বৃন্দাবন নামে পাগল আমার মন যাব আমি মধুর আরে রাম সদা আরে যতরে শ্রীরাম সুদা যত রাখাল গো সুদা আরে যতরা কাল গো শ্রীরাম সুদা আর যত রাখাল গো রাধা নাম রাধা নাম রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধু বৃন্দাবন নামে পাগল আমার মন যাব আমি মধুর রাধা নামে রাধা নামে পাগল আমার যাব মোরা মধুর रसिया राधे राधे बोल रसिया राधे राधे बोल কি হলো বৃন্দাবন কি আসে না বৃন্দাবন এসেছি ও এখন আসে না ও মা বহু দূর বৃন্দাবন দর্শন করা যায় তাই না আমার হলো না সব কিছু বৃথা তবে এমন হবে না রাধা নামে হেমনন্দ বাহু তুলে সকলে যেতে হবে আত্ম এখনো আপনারা নিবেদন করো না আপনাদের মধ্যে এখন লাজ লজ্জা লাজ লজ্জা এখন আছে মা লাজ লজ্জা এই ধরাধামে থাকবে চলে যেতে হবে এখনো লজ্জা আছে এখনো অহংকার আছে কি মা সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করতে পারবেন না কি এই সুন্দর রূপ থেকে যাবে ধন সম্পদ থেকে যাবে গোবিন্দের চরণে আসবে না চলো সকলে হ্যাঁ কান্দ বাহু তুলে আত্মনিবেদন করে বৃন্দাবনে ভ্রমণ করি হরিবল 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 সকলে করে আনন্দ করুন একটু দাঁড়ান আর বেশি না 5 জন ওমা এত বড় গ্রামে 5 জন মায়েরা কেউ দাঁড়াতে পারবে হ্যাঁ এই 2 জন মা দাঁড়িয়ে আছে হরিবল 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 আর কেউ দাঁড়াবেন আর কেউ দাঁড়াবেন না বেশ এই 2 জন থাকলে যথেষ্ট বেশি দরকার নেই ওই 3 জন হলো আর 4 জন হয়েছে হ্যাঁ মা আপনাদের সঙ্গে নিয়ে যাই ওরে হ্যাঁ মে দ্বন্দ্ব সবাই হ্যাঁ দ্বন্দ্ব বাহু তুলে বলুন
হ্যাঁ বসে বসে হ্যান্ড তুলুন কোনো ব্যাপার নেই ওরে হ্যাঁ আমি দ্বন্দ্ব বাহু তুলে যাব সবাই ওই না বৃন্দাবন বলে হ্যাঁ আমি দ্বন্দ্ব বাহু তুলে যাব কথা বলে না নারী জাতির বুক ফুটে কিন্তু মুখ ফুটে মনে মনে করছে একটু আমি দাঁড়ালে হতো দাঁড়াতে তো পারছি না তাই বসে বসে আনন্দ করি মন নাচছে কিন্তু পা কিন্তু নাচছে কি ওরে হ্যাঁ মে দন্ড বাহু তুলে अरे हाँ मैं डालो बाहो तुले जाबो ओय ना पीला बारे बाहो तुले जाबो ओय ना पीला बारे Modo